हेलो दोस्तों, वेलकम टू बीडी मोटिवेशनल बेंगल। আপনারা দেখছেন আরও একটা মোটিভেশনাল স্টোরি আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা প্লিজ মোটিভেশনাল স্টোরিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্লিজ দোস্ত, আমার চ্যানেলে অনেক কম সাবস্ক্রাইবার রয়েছে, প্লিজ আমাকে সাপোর্ট করুন, ভালোবাসুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আজকের স্টোরিটা হলো মরুভূমি নিয়ে। মরুভূমি। একজন লোক একদিন এক মরুভূমিতে ঘুরতে গেল। ঘুরতে ঘুরতে ওর কাছে যে জল ছিল, খাবার ছিল, ওইগুলো সবগুলো শেষ হয়ে গেল। ও অনেক ঘুরছিল, ঘুরতে ঘুরতে সব জল খাবার খেয়ে নিল। তারপরে ও কী করলো, রাস্তা ভুলে গেল। রাস্তা কোন দিকে আছে ও ভুলে গেল। তারপরে ও ঘুরতে থাকলো মরুভূমিতে, অনেকক্ষণ ঘুরলো। ঘুরতে ঘুরতে ওর অনেক তৃষ্ণা পেয়েছে, খাবার খাওয়ার জন্য খিদে লেগেছে, বাট ওর জল খাবার সবগুলো শেষ করে ফেলেছে। তারপরে কি করলো, ও ঘুরছিল আর ভগবানকে ডাকছিল। হঠাৎ ও মরুভূমি অনেক দূরে একটা গাছ দেখতে পেলো, একটা কুঁড়ে ঘর দেখতে পেলো। তারপরে ও কি করছে, ভগবান হয়তো আমার সঙ্গে অনেক চমৎকার করছে, এই জন্য ও কি করলো, ও কুঁড়ে ঘর আর গাছটার দিকে চলতে থাকলো। গিয়ে দেখলো সত্যিই কুঁড়ে ঘর আর গাছটা রয়েছে। তারপর ও কুঁড়ে ঘরটার দিকে দেখলো একটা কল রয়েছে, যে হাত দিয়ে চিবিয়ে জল বের করতে হয়। তারপর ও কি করলো, কলটাকে চিবাতে লাগলো। হাত দিয়ে চিবাতে চিবাতে দেখলো ওটাতে জল বের হচ্ছে না। তারপর ও গাছটার নিচে একটু ঘুমানোর জন্য চেষ্টা করছিল, শুয়ে পড়লো। শুয়ে ও গাছটার উপরের দিকে দেখলো একটা জলের বোতল গাছটার মধ্যে ঝুলিয়ে বেঁধে রেখেছে। তারপরে ও আবার জলটার বোতলের মধ্যে একটা কাগজে লেখা ও পেঁচিয়ে রেখেছে। তারপরে ও এটা নিল হাতে, নিয়ে দেখলো, লেখাটা পড়লো যে এটা খাবারের জন্য জল নয়, এটা এই জলটা দিয়ে কলের মধ্যে ঢেলে চিবিয়ে নাও, তাহলে জল আসবে। তারপরে ও চিন্তা করলো, জল দিলে কলের মধ্যে জল আসবে কি না আসবে না। তারপরে ও ভগবানের নাম নিয়ে কলের ভিতরে জল ঢালতে লাগলো। জল ঢেলে যখন চিবিয়ে দেখলো কল দিয়ে জল সুন্দর করে আসছে। তারপরেও কি করলো, পান ভরে জল খেয়ে ও আবার বোতলের মধ্যে জলটা ভরে গাছের মধ্যে ঝুলিয়ে রাখলো। তারপরে ও আবার গাছটার নিচে বসলো। তারপরে একটু পরে দেখতে পেলো গাছের ওই পাশে একটা পেন্সিল রয়েছে আর একটা কাগজ গাছের মধ্যে লাগানো আছে। ওইটার মধ্যে লেখা আছে সুন্দর করে, কি করে আপনি কোন রাস্তা দিয়ে গেলে আপনার ঠিকানা খুঁজে পাবেন, কোন রাস্তা দিয়ে গেলে আপনি মরুভূমি থেকে বের হতে পারবেন। তারপরে ও ভগবানকে ধন্যবাদ জানিয়ে কি করলো, ওইখানে ওই লেখাটা পড়ে মরুভূমি থেকে বের হতে চলে গেল। বাস, ও ধীরে ধীরে ওই লেখাটা পড়ে মরুভূমি থেকে চলে গেল। তো বন্ধুরা, এই মোটিভেশনাল স্টোরিটা থেকে আমরা এটাই শিখতে পাই যে আপনার জীবনে অনেক খারাপ সময় আসবে, অনেক ভালো সময়ও আসবে। আপনি যদি আপনার উপর বিশ্বাস রাখুন তাহলে আর প্রচেষ্টা রাখুন, তাহলে আপনি আপনার ভালো সময়টাকে কাছে নিয়ে আসতে পারবেন। আর আপনি যদি আপনার চিন্তা ভাবনা খারাপ করেন এবং খারাপ ভাবেন, তাহলে আপনার খারাপ সময়ই যাবে। আর ভগবানের উপরও একটু বিশ্বাস রাখতে হবে। আর আপনি ভালো ভাবছেন তো ভালো ভাবেন, আবার নিজের প্রচেষ্টাও লাগান। নিজের প্রচেষ্টাটা যদি না লাগান তাহলে কিছুই হবে না বন্ধুরা। আপনার ভালো ভাবেন এবং ভালো কাজ করেন এবং
চেষ্টাটাও করেন, তাহলে আপনি ভালো ফল পাবেন। আর যদি আপনি খারাপ ভাবেন, চেষ্টাও করেন না, খারাপ ভাবতেই থাকুন, ভাবুন, তাহলে আপনার সঙ্গে খারাপই হবে। এই জন্য বলছি, দেখুন ও কি বলেছিল, ওই জলের বোতলটা, ও প্রথমে চিন্তা করছিল জলের বোতলটা জল দিয়ে যদি কলের ভিতর জল না উঠে, এটা ভাবছিল। তারপরে ও যখন ভালো ভাবলো, যে চেষ্টা করলো যে জল দিয়ে তো দেখতে পারি যে ওটা থেকে জল উঠছে কিনা, তারপরে কি হলো, ওর সঙ্গে জল উঠলো, জল খেলো প্রাণ ভরে, তারপরে বোতলটা আবার জায়গাতে রেখে দিল ঝুলিয়ে গাছের মধ্যে। এই জন্য বলছি, আপনি ভালো ভাবতে থাকুন আর নিজের চেষ্টাটাও চালিয়ে যান, তাহলেই আপনার সঙ্গে ভালো হবে। দোস্ত, এই মোটিভেশনাল স্টোরিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ দোস্ত।